দাদির রেখে যাওয়া প্রিয় একটা জিনিস কে পেতে পারে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই যে আমি কাজ করছি কুশন কাভারের, আর এর মাঝেই আমি একটা পান গিফট পেয়েছি। তো সেটা খুলছি দেখার জন্য এর মধ্যে কি আছে। তো আমি অবশ্য বলে দিয়েছিলাম আমি কিন্তু জর্দা টর্দা কিছু খাই না, শুধু সুপারি আর একটু চুন। তো সেটাই দেখতেছি আর দাদিকে খুব খুব মিস করতেছি। আমার দাদি খুব পান খেত, আমার নানুও অনেক খায়, আমার নানাও খেত, অত বেশি না, তবে আমার দাদি প্রচুর পান খেত। তো পান নিয়ে গল্প করি দাদির সাথে, যে পানের গল্পটা। আমি যখন একদম ছোট ছিলাম, ৩-৪ মাস বয়স, তখন থেকেই নাকি আমার দাদি দাদা একটু একটু করে আমার মুখে পান দিত। আমি নাকি বমি করে দিতাম, তারপরও দিত। সবাই নিষেধ করতো, রাগ করতো, এটা কি করেন, ছোট বাচ্চার মুখে পান দেন কেন? তারপরও আমার দাদি আমার দাদা নাকি দিত। তো দাদার কথা তো মনে নাই। তো যাই হোক, ওরকমভাবেই আমার পান খাওয়া শেখা। তো নানুও পান খায়। তো নানু মামারা নিষেধ করলে, আর আমার নানা বাড়ি পড়ালেখা আগে, তারপর অন্য কিছু। তো নানুও খুব পড়ালেখার প্রতি, যে অনেকে মানে গ্রাম অঞ্চলে কিন্তু অনেকে বলে, আমাদের এলাকায় বলে যে পান খেলে পড়ালেখা হবে না। তো নানু ওইভাবে দিত না, খুবই কম নানু দিত। তবে এখন খুব নানু গেলেই পান দেবেন আমার দাদির মতো। তো তো নানু ওইভাবে দিত না, মামারাও রাগ করতো নানুকে, এর জন্য ভয়ে আর নানু দিত না। নানাও ওইভাবে পান দিত না, খেলে নানাও নিষেধ করতো না পান খেও না। কিন্তু দাদি কারো নিষেধ শুনতো না, আমাকে দিতই পান, আর আমিও খেতাম লোকায় লোকায়। আব্বু, তারপর আমার চাচা, সবাই নিষেধ করতো পান খাবা না, কি আমার দাদিকেও রাগ করতো, ওকে কিন্তু পান দিবেন না। তো তারপরও আমার দাদি শুনতো না, একটু পান খেলে কি হবে, কিছুই হবে না, তোমরা চুপ করো, এরকম, এই তোরা চুপ করতো, এত কথা বলিস না, এরকম আমার দাদি ওদের আবার বলতো। তো এই যে দাদির স্মৃতিগুলা, এই কথাগুলা খুবই কষ্ট দেয়, সব সময় কষ্ট দেয়। দাদি ৫ বছর নাই আমাদের মাঝে, তারপরও তার যে স্মৃতিগুলা, এগুলা তো আর আসলে মানুষ না থাকলে কি হয়, তার স্মৃতিগুলা তো আর শেষ হয়ে যায় না, তাই না? মানুষ হয়তো দেহটা থাকে না, কিন্তু তার আসলে স্মৃতি, তার সব কিছুই পৃথিবীতে থেকে যায়। তো দাদির কথা খুব মনে পড়ে, সব সময় মনে পড়ে। দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, অবশ্য নানু আছে আমার। তো আমার নানু আমাকে অনেক আদর করে, প্রচুর ভালোবাসে। তো দাদির কথা বলতেছিলাম, দাদির কথাই বলি, নানুর কথা না আরেকদিন বললাম। তো দাদি এরকম, আমি এই যে বাড়িতে গেলে দৌড়ায় এসে পানের টুপলাটা বের করেই আমাকে পান খেতে দিত। এখন যাই যখন, খুব কষ্ট হয়, যে মানে ওই কথাগুলো মনে হয়। আর তাকায় চারদিকে, চারদিকে তাকায়, অন্ধকার যেন লাগে, যে কই কেউ তো দৌড়ায় এসে বলে না, নেও বউ একটু পান খাও। খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে, খুব মিস করি দাদিকে। তো এই যে কথা বলতে বলতে আমার এক লাইন কাজ করা শেষ হয়ে গেল কুশন কাভারের, আরও ৩-৪ লাইন করতে হবে। তো এবার আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে দাদির প্রিয় জিনিস রেখে যাওয়া, সেটা কে পাবে? সেটা এবার বাড়ির থেকে আমি ২-৩ মাস আগে বাড়িতে গিয়েছিলাম। তো আমার আব্বু বলতেছিল যে, আব্বু কিন্তু আগে পান খেতে রাগ করতো, না করতো, কিন্তু ইদানিং আব্বুও বলে, আমি বাড়িতে গেলে আব্বু বলে যে খাও, একটু খাও, কিছু হবে না, সেই আব্বু বলে। এবার আমার আব্বু, আমি বাড়িতে গেছি, আমার দাদির বাবা বাড়ি আমাদের বাড়ির পাশেই। তো আমার ছোট দাদি, আমার দাদির বোন, তার কাছে গেছে, মানে আমার আব্বুর পান ওইভাবে নাই, শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, আমি খাবো। তাই আমার আব্বু আমার ওই ছোট দাদির কাছে গিয়ে বলতেছে, আমার আরিফা বাড়ি আসছে, তো পান তো নাই বেশি, তো আমার একটু পান দাও, সকালে এনে দেবো। এই বলে নাকি আমার দাদির কাছ থেকে, ওই ছোট দাদির কাছ থেকে আমার আব্বু পান নিয়ে আসছে। তো পান নিয়ে এসে আমাকে বলতেছে, তোমার দাদি তো তোমাকে পান খাওয়া শিখাইছে, তো দাদি তো নাই, তো কে, আর তো সবাই এরকম পান খায় না, তুমি মাঝে মধ্যে খাও, তাই এটা তুমিই ধরে রাখো। আমি বললাম, ইস, পান খাওয়া কিন্তু অনেক খরচ। তো বলতেছে, কেন, কিসের খরচ, সবই তো আমাদের আছে, কারণ সুপারি গাছ আমাদের অনেক আছে, দাদিরও আছে, আমাদেরও আছে। আর তাই বলতেছিল যে কিসের খরচ, সব কিছুই তো আমাদের আছে, শুধু পান কিনবা, তো তোমার দাদির এটা তুমি ধরে রেখো। এর জন্য আমি প্রথমে বলেছিলাম যে কে পাবে দাদির রেখে যাওয়া প্রিয় জিনিস। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।